তো চলো আজকে দেখা যাক কিভাবে খুব সহজেই আমরা ভয়েস চেঞ্জের কোশ্চেনগুলোকে সমাধান করতে পারি। তো ফার্স্ট, ইউ হ্যাভ টু ফিনিশ পেন্টিং দিস ফেন্স বাই ফ্রাইডে। তো যেটা প্রথমে আমাদেরকে জানতে হবে সেটা হলো সাবজেক্ট। এই সেন্টেন্সে সাবজেক্ট ইউ, হ্যাভ টু ফিনিশ এখানে ভার্ব, আর পেন্টিং দিস ফেন্স এটা হলো এখানে অবজেক্ট। তো আমরা জানি যে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, তো পেন্টিং দিস ফেন্স এটা সাবজেক্টের জায়গায় আসবে। আর হ্যাভ টু ফিনিশ আমরা জানি এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, তো সেটাকে যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা হবে তো তখন হবে হ্যাভ টু বা হ্যাজ টু, এই দুটোর মধ্যে একটা আসবে এবং বি আসবে এবং ভিতরি আসবে। তো দেখি কোনখানে আছে। যেহেতু এটা পেন্টিং দিস ফেন্স অবজেক্ট, এটা সাবজেক্ট হিসাবে যাবে। তো পেন্টিং দিস ফেন্স অপশন এ, পেন্টিং দিস ফেন্স হ্যাজ টু বি ফিনিশড বা হ্যাজ টু বি ফিনিশড, ইউ এইদিকে এলে ইউই হবে এবং বাই ফ্রাইডে। সো অপশন এ এই সঠিক উত্তর। দ্য ডিলার উইল সার্ভ, নেক্সট কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনটা, দ্য ডিলার উইল সার্ভিস দ্য স্কুটার। তো এখানে খুব সহজেই আমরা করতে পারি এখানে উইল সার্ভিস দ্য স্কুটার। এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়েছে বা সিম্পল ফিউচার। উইল সার্ভিস, তো আমরা জানি যে প্যাসিভ করার সময় উইল শ্যাল বা উইল আসবে, সাথে বি এবং ভিতরি আসবে। তো দেখা যাক কোন অপশনে আছে। দ্য স্কুটার যেহেতু অবজেক্ট, স্কুটার সাবজেক্ট হয়ে আসবে, দ্য স্কুটার উইল বি সার্ভিসড, এই অপশনে for free by the dealer for the first 3 times. Next, the manager gave her a negative feedback. এখানে দুটো অবজেক্ট, হারকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি এবং এ নেগেটিভ ফিডব্যাক এটাকেও আমরা ব্যবহার করতে পারি। তো চলো দেখা যাক অপশানে কি দেওয়া আছে। অপশানে বেশিরভাগই এ নেগেটিভ ফিডব্যাক এটাকেই দেওয়া আছে। যেহেতু আমরা জানি এটা গেভ সমান V2 মানে ভার্বের 2 নম্বর ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, সুতরাং এ নেগেটিভ ফিডব্যাক এরপরে ওয়াজ বা ওয়ার আসবে প্লাস V3। A negative feedback was given to her by the manager during the performance appraisal. সুতরাং অপশন এ এই সঠিক উত্তর। তারপর নেক্সট গুলো দেখে নি। উইল তো এখানে হবেই না। ইজের তো কোনো প্রশ্ন আসে না, কারণ এটা পাস্ট টেন্সে চলছে। এবং গিভিং এ নেগেটিভ, এখানে তো এটার কোনো প্রসঙ্গই নেই। দ্য জেনারেল প্রেজেন্টেড আস এ ডিটেল ব্যাটেল প্ল্যান, এখানে দুটো অবজেক্ট, আস একটা, এ ডিটেল ব্যাটেল প্ল্যান এটা একটা। তো অপশনে কি দেওয়া আছে সেটা অনুযায়ী দেখতে হবে। এখানেও আমরা দেখছি যে প্রেজেন্টেড মানে ভার্বের টু, সুতরাং এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। আজ প্রথমে আসবে বা এ ডিটেল ব্যাটেল প্ল্যান, দুটোর মধ্যে একটা প্রথমে আসতে পারে। তো কি দেওয়া আছে অপশনে এ ডিটেল ব্যাটেল প্ল্যান এটাই দেওয়া আছে। আমরা কি জানি অবজেক্ট প্রথমে আসবে, ওয়াজ বা ওয়ার আসবে, ভিতরি আসবে। উইলের তো কোনো কনটেক্সটই আসে না, এটা তো ফিউচার টেন্সেই নয়। দ্য জেনারেল তো সাবজেক্ট, তো এখানে প্যাসিভ করার সময় নিশ্চয়ই আর আসবে না। এ ডিটেল ব্যাটেল প্ল্যান ওয়াজ প্রেজেন্টেড ওয়াজ প্লাস V3 টু আস, এখানে যেহেতু আজকে আমরা রেখেছি তো সেহেতু টু আসবে প্রিপোজিশন, সুতরাং অপশন নাম্বার সি সঠিক উত্তর। 5, ফর হাউ লং উইল ইউ কিপ নেগলেক্টিং ইউর ডিউটিস। তো এখানে আমাদেরকে ওই টেন্স দেখতে হবে, উইল ইউ কিপ। সুতরাং এটা কি না ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তো দেখা যাক সিম্পল ফিউচারে চেঞ্জ করার সময় কি হয় না, শ্যাল বা উইল আসবে প্লাস একটা বি আসবে। হ্যাভের তো কোনো কনটেক্সটই আসে না এখানে, সুতরাং এটা হলো না। হাউ লং ডিউটিস, শ্যাল বা উইল এখানে তো নেই, সুতরাং এটা হবে না। ফর হাউ লং উইল ইউর ডিউটিস বি কেপ্ট নেগলেক্ট বাই ইউ, হ্যাঁ অপশন নাম্বার সি এখানে আছে। নেগলেক্টিং ইউর ডিউটিস হ্যাভের তো কোনো কনটেক্সট আসে না, সুতরাং এটা ভুল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ডক্টর হ্যাজ গিভেন মি এ ভ্যারি পেনফুল ইনজেকশন। দ্য ডক্টর হ্যাজ গিভেন মি, সুতরাং এটা হ্যাজ প্লাস V3, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। মি অবজেক্ট হতে পারে বা এ ভ্যারি পেনফুল ইনজেকশন দুটোই অবজেক্ট হতে পারে। অপশনে কি দেওয়া আছে না এ ভ্যারি পেনফুল ইনজেকশন হ্যাজ গিভেন, সুতরাং আমরা কি জানি এখানে না এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং কি হবে না হ্যাভ প্লাস হ্যাজ একটা আসবে, প্লাস বিন বসবে প্লাস V3, সুতরাং এখানে হ্যাজ বিন গিভেন টু মি। নেক্সট অপশন নাম্বার বি হ্যাজ বিন তো নেই এখানেও বিং তো হবেই না। গিভিং দিয়ে তো শুধু হবে না, গিভেনের সঙ্গে তো কোনো সঙ্গে নেই, সুতরাং অপশন নাম্বার এ সঠিক উত্তর। এ ভ্যারি পেনফুল ইনজেকশন যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট হিসাবে এসেছে। হ্যাজ বিন গিভেন টু মি থাকার জন্য টু বসেছে প্রিপোজিশন বাই দ্য ডক্টর, সুতরাং অপশন এ সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, আঙ্কেল অলওয়েজ ওয়েলকামস আস টু হিজ হোম উইথ এ বিগ স্মাইল। সুতরাং দেখা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে।
আজকে যদি আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসি তবু হয়ে যাবে যে উই আর অলওয়েজ ওয়েলকামড বাই আঙ্কেল টু হিজ হোম উইথ এ বিগ স্মাইল। উইথ এ বিগ স্মাইল যেরকম আছে সেরকমই লেখা হয়েছে, সুতরাং অপশন নাম্বার এ। এ বি ওয়েলকামিং, ওয়েলকামিংয়ের তো কোনো প্রশ্নই নেই। এ বিগ স্মাইল ইজ ইউজড, ইউজ ইউজ ঠিক তো হচ্ছে না, ইউজের তো কোনো কনটেক্সটই নেই। ওয়েলকামিং বাই আস এটা হচ্ছে না। দ্য দ্য স্পিডিং কার নক ডাউন দ্য প্যাডিস্ট্রিয়ান, দ্য স্পিডিং কার নক ডাউন দ্য প্যাডিস্ট্রিয়ান। এখানেও সুতরাং ভি টু আছে, সুতরাং ভি টু মানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সুতরাং অবজেক্ট অবজেক্ট এরপরে ওয়াজ বা এর প্লাস ভি থ্রি এটাই আসবে। অবজেক্ট দ্য প্যাডিস্ট্রিয়ান ওয়াজ নকড ডাউন বাই দ্য স্পিডিং কার, এটাই সঠিক উত্তর হবে। ওয়াজ স্পিডিং হ্যাজের তো কোনো কনটেক্সটই আসে না, সুতরাং এটা ভুল। দ্য প্যাডিস্ট্রিয়ান ওয়াজ বিং এটা তো কন্টিনিউয়াস টেন্সই নয়। নকিং ডাউন এটা তো আলাদা দেখাচ্ছে নয়। কোয়েশ্চেন নাম্বার 9, আই এম শিওর সি উইল লাইক ইউ, আই এম শিওর সি উইল লাইক ইউ। এই কোয়েশ্চানে আই এম শিওর যেরকম আছে সেরকমই রাখতে হবে, যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে। যেমন আই এম শিওর সি উইল লাইক ইউ, যেহেতু এটা সিম্পল ফিউচারে আছে, সুতরাং ইউ ইউ যে অবজেক্ট সামনে আসবে সাবজেক্ট হবে। আই এম শিওর ইউ ওয়ারের তো কোনো কনটেক্সটই নেই, এটা তো ফিউচার টেন্স। আই এম শিওর স্যাল, ইউ সামনে এলে তো স্যাল হবে না। আই এম শিওর ইউ উইল বি লাইক বাই হার, সুতরাং এটাই সঠিক উত্তর। আই রিয়েলি আই রিয়েলি আই রিয়ারলি ওয়াচ অ্যাকশন মুভিস, আমি অ্যাকশন মুভি খুব কমই দেখি। সুতরাং অ্যাকশন মুভি এটা অবজেক্ট সাবজেক্ট হিসাবে আসবে, আর এটা কন্টেন্সে আছে, এটা সিম্পল প্রেজেন্ট, সুতরাং অ্যামিজ আর আসবে প্লাস ভিথরি। তাহলে অ্যাকশন মুভিসের জন্য নিশ্চয়ই আর আসবে, আর রিয়ারলি ওয়াচড বাই মাইসেলফ, সুতরাং এটাই সঠিক উত্তর অপশন এ। অ্যাকশন মুভিস আর রিয়ারলি ওয়াচড বাই মি সরি, এখানে মাইসেলফ আছে, এটা হবে না, মি, এটাই সঠিক উত্তর অপশন নাম্বার বি। হ্যাড তো কন্টেক্সটে আসছে না, এটা হবে না। হিজ বিহেভিয়ার এমব্রেসেস মি, এটাও দেখা যাচ্ছে যে সিম্পল প্রেজেন্ট আছে। মি সামনে এলে সাবজেক্ট হিসাবে এলে আই হবে, সুতরাং আই তো নিশ্চয়ই এম হবে। আই এম এমব্রেসড বাই হিজ বিহেভিয়ার, আই এম এমব্রেসড বাই হিজ বিহেভিয়ার। এখানে হিজ বিহেভিয়ার ইজ, এখানে তো হিজ বিহেভিয়ার তো আর সাবজেক্ট হবেই না, সুতরাং এটা হলো না। আই এম মাইসেলফের তো কোনো কন্টেক্সটই আসছে না এখানে। এমব্রেসিং মাইসেলফ এটা হচ্ছে না, সুতরাং অপশন নাম্বার বি। সি এট দ্য সুইটস গ্রিডিলি, এটাও নিশ্চয়ই ভি2তে আছে। ভি2 মানে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। সাবজেক্ট সি, এট ভি2 অ্যান্ড দ্য সুইটস অবজেক্ট সাবজেক্ট হিসাবে আসবে। দ্য সুইটস তো একটাতেই আছে, সুতরাং এটাই সঠিক উত্তর হবে। সি উইল নেভার টেল ইউ দ্য ট্রুথ, ইউ দ্য ট্রুথ দুটো সাবজেক্ট হতে পারে। ইউ উইল নেভার বি টোল্ড দ্য ট্রুথ বাই হার, ইউ অবজেক্ট আছে, সাবজেক্ট হিসাবে আসতে পারে, সুতরাং এই সঠিক উত্তর। সি তো সাবজেক্টটা হবে না, সুতরাং এটা ভুল। ইউ ওয়ার তো কন্টেক্সটে নেই, এটা পাস্ট টেন্স নয়, টেলিং হতো, সুতরাং এটা হবে না।